মানা, একটু নীরব থাকবেন সর্বজনা। জীবার পরমের আলোচনা, চমৎকার আমার সাথী শিল্পীর বর্ণনা। এমন ভাবে কথাগুলিকে শুরু করলেন, তিনটি গানের মাধ্যমে প্রশ্ন চলে আসলো। তো আমি একটা কথা বলেছিলাম, অপ্রিয় সত্য না বলাই ভালো। আপনি বলবেন, বলেন, সমস্যা নাই। বলবেন, বলেন, কোনো সমস্যা নাই। তবে আমাদের জিদকা শরীফের হযরত গওহর শাহ রহমাতুল্লাহি আলাইহি তার সুযোগ্য সন্তান আদেল উদ্দিন শাহর একটি গজলের মধ্যে আছে, লোকের সাথে বলবে কথা জ্ঞানের পরিমাণ। লোকের সাথে বলবে কথা জ্ঞানের পরিমাণ। হাদিসেতে হযরত নবী করেছে বয়ান, আদেল উদ্দিন শাহ কয় ডাক দিয়ে ইশারায় ডাক দিলে কাছে আসে। একটা 6 মাসের বাচ্চার মুখে যদি একটা মুরগির রান তুলে দেওয়া হয়, ছোট বাবাজি, একটা 6 মাসের বাচ্চার মুখে যদি একটা মুরগির রান তুলে দেওয়া হয়, খাইতে পারবে? কথা বলেন না কেন? খাইতে পারবে? ওর মরণ দশা হবে। কাজেই যেখানে যা বোঝে না সেখানে না বলাই সব চাইতে ভালো। এই কথার জন্য মাইসে গুতে খায়, আবার এই কথার জন্য মানুষ সালাম পায়। কথা তো দুইটাই। একটা কথা বললে মানুষ মহব্বত করে, সম্মান করে, আবার আর একটা কথা বললে ওই মানুষটারই গণপিটানি শুরু করে। আমি তো আল্লাহর কথার আগা মাথা পাই না, কথার তো মাথাই নেই, পাবে কোনতে? কথার তো মাথাই নাই, তার পাবে কোনতে? এ পর্যন্ত কেউ বলতে পারছে এই শেষ কথা কইলাম? এটা হলো তার বলার বিষয়। এখন বোঝা গেল সব দোষী আল্লাহর, উনার কোনো দোষ টোষ নাই। উনি এবারে 7 দোয়া তেঁতুলের বিচি, কোনো দোষ নাই। ভাই ভাই ঝগড়া কইরে, যেই ভাই এক মায়ের পেটে জন্ম নিলাম, 2 ভাই, ছোট ভাই বড় ভাই, বাড়ি পৃথক হওয়ার সময় আদার জায়গা যদি কেউ কম দেয়, বা ছোট ভাইয়ের ঘরটা বড় ভাইয়ের জায়গার মধ্যে পড়ছে, বড় ভাইয়ের ঘরটা ছোট ভাইয়ের জায়গার মধ্যে পড়ছে, না ভাঙ্গা পর্যন্ত মামলা মকদ্দমা হয় কিনা? হ্যাঁ, এটা বুঝো, আর আল্লাহ বুঝো না। আর ব্যাপার দোষ আল্লাহর, উনি আর তেঁতুলের বিচি হয়ে খারাইছে। কি কমো, অনেক কিছুই বলা যায়, আমি সেদিকে যাব না। আল্লাহ, আমি পরমের ভূমিকায়। আল্লাহরে কেউ ডাকলে মানলেও তার বাড়িতে আল্লাহ আলো বাতাস দেয়, না ডাকলেও তাকে বাড়িতে আলো বাতাস দেয়, দেয় কিনা? আল্লাহরে যারা মানে তাকে কাছেও ফল ধরে, যারা মানে না তাকে কাছেও ফল ধরে। আল্লাহ যেটা সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে, এর মধ্যে কোনো প্রতিবন্ধকতা নাই। প্রতিবন্ধকতা সৃষ্টি করছো তোমরা। এই যে সামনে একটা নদী আছে, নদীর মধ্যে পানি আছে না? এই পানিতে মুসলমানরা যায় গোসল করে নাকি? ওযু করে না?
আবার পাশে খারাইয়া আমাকে রঞ্জিত বাবু উনি আমার দ্বারা এদের আন্নিক করতেছে জবা কুসুম শঙ্কর সকর্ষণ ধন্তরিং সর্বপাপগ্ন পরদস্পৃত ব্যাকরণ অং দেবী হ্যাঁ নম নম। আর সে দুইজনেই কিন্তু একই পানিতে গোসল করতেছে, একজন আন্নিক করে একজন ওজো করে। পানি কোনদিন কইছে বেটাই আমার দোজো করতে আন্নিক করস কে কইছে? তো তুমি করো কে? ব্যাকি তুমি করাও না, ব্যাকি আমি করাই না, এগুলো গাল গল্প। তুমি আমারে স্মরণ করবে, আমিও তোমারে স্মরণ করব। তুমি আমাকে স্মরণ করিবে, আমিও তোমাকে স্মরণ করিব। তুমি আমাকে স্মরণ করবে না, আমি তোমারে স্মরণ করব। তোমাকে ভালো মন্দ বোঝার জন্য জ্ঞান দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়েছে, দেখার জন্য চোখ দেওয়া হয়েছে, চলার জন্য পাও দেওয়া হয়েছে, বলার জন্য মুখ দেওয়া হয়েছে, দেখার জন্য চোখ দেওয়া হয়েছে, সব তোমারে দিয়ে দেওয়া হয়েছে। এটা তোমার কাজ, তুমি করো। আজ করুনি আজ করুকুম আজ করুলি ওরা তাক ফুরুন। তুমি আমারে স্মরণ করবে, আমিও তোমারে স্মরণ করব। তুমি করবা না, আমি তোমারে করব না। এক কথায় শেষ। গান গাইলেন প্রথমেই মানুষের উপরে তুমি হয়ে আসাও বেজার, একেবারে অমন্দ না। বানাইলে পিয়ারার আদম, বেহেশতে দিয়েছিলে আশ্রম, সেই বেহেশতে গন্ধম গাছ কেন করছিলে তৈয়ার? তৈয়ার যখন করেছিলে খাইতে কেন নিষেধ দিলে? হাওয়া ছিঁড়ে হইল দোষী কেন আদম গুনাহগার? সন্তান যদি করে দোষ, পিতাই নাহি করে রোষ। ক্ষমা না করা কাহার দোষ? তুমি তাই বলো এবার, তোমার দয়াল নামটা দিব কেটে, যদি মোর দুঃখ না কাটে। এই দরখাস্ত তোর দরবারে রইল অনির্বাণ। 350 বছর আদম হাওয়া কান্দাইছিলে কত জায়গায়, ক্ষমা নাকি করছিলে তাহার? যদি ক্ষমা হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালেকে, আদম কেন ফিরে গেল না বেহেশতের বাজার? এই হইল একটা গান। পরে আমার একটা গাইছে আমাদের আব্দুর রশিদ সরকারের একটা গান, তুমি আমি এক হইয়া মিশেছিলাম এক জাতে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। প্রেমের তাকাদা প্রভু সইতে না পারিয়া নিজের ইচ্ছায় নজুল হইলে মানুষ রূপ ধরিয়া। হয়তো তোমার ইচ্ছা ছিল স্রোত প্রকাশিতে, গোপনে চেহারা রাইকে তুমি পাও রাখছাও জমিতে। এরপরে বলা হলো ছলনায় আদম বানাইয়া গরিলা জান্নাত, ভিতরে বসিয়া নিলে গন্ধমের স্বাদ, গন্ধমের বাহানা করে পাঠাইলে জগতে। এসকবাদী প্রেমের খেলা তুমি পারবানি সই। যাতে করে শক্তি সঞ্চয়, পাপ করে সেপাতে, সেপাত করে মজা সঞ্চয়, ভোগ করে তাই যাতে। শুনি নেকি বদির ওজন হবে কঠিন বিচারেতে। এমন কথা যে বইলেছে তারে ধরছে হইল ভূতে। বইলে বরের পীর কেবলা কয়, শোন রশিদ সরকার, বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার, সাধু সাইজে বৈশ যায় নিগুম বিচারিতে। কি সাইজে? কি চোর ভাটপান, সাধু সেজে বৈশ যায় নিগুম বিচারেতে। একলা যদি নাহি পারো তুমি আমারে নিও সাথে। গন্ধম বানাইলে খাবার দিলে না কে? মানা করলে কে? বেহেশতের মধ্যে বাবারা বিচার করবেন, বেহেশতের মধ্যে আদমকে রাখা হইল, যা আছে সব দেখবা, শুনবা, খাবা, ব্যবহার করবা, সব কিছু করবা। এই একটা গাছের কাছে তুমি যাবা না। এটা হুকুম ছিল কিনা? আচ্ছা, হুকুম যখন ছিল তাই তোমার বাবা উচিত ছিল। হুকুম যখন আমারে মানা করলো, তাইলে একটু যাইনি দেখি রে মানা করলে কে? কথা কর না কে? হ্যাঁ, এই যে খাইলে, যেটা মানা করলাম খাইলে, অনুমতি নেওয়ার কাম আসল না?
কি কমো বাবা, গল্প তো কইছে একটা টর্চ লাইট মেরে দেহে। নতুন বিয়ে কইরা বউ নিয়ে এই এলাকায় তো রেল লাইন নাই, আমাকে এই যে দৌলত দিয়ে পারলে রেল লাইন আছে, তো ওই রেল লাইনের এই রাস্তা রেল লাইনের পাশ দিয়ে নতুন বড় হাত ধরে দুজনে হাইটে হাইটে বাড়ি যায়। তো বাড়ি যাইতেছে, এখন ওই ছেলেটা বলতেছে, জানো আমার যে কি শক্তি, আমার যে কি ক্ষমতা, এটা তোমার বাবা যদি জানতো তাহলে আমার অনেক কিছু পুরস্কার দিত। আচ্ছা আচ্ছা। মহিলা নতুন মেয়ে নতুন বউ কইতেছে, আচ্ছা আচ্ছা কদি তোমার তো কি শক্তি? কয় কি বলিস, ইচ্ছা করলে আমি চলন্ত ট্রেন থামিয়ে দিতে পারি। হ্যাঁ, চলন্ত ট্রেন থামাই দিতে। তো মেয়েটা তো একেবারে পাগল হয়েছে, দেখাও না দেখাও না, একটু দেখাও। হঠাৎ করে তাকাই দেখা যে ট্রেন আসতেছে। তো কাপড় চোপড় নেওয়ার ব্যাগ আছে না, ব্যাগ বোঝেন না, ব্রিফকেস বা ওই লাকেশ, ওই ব্যাগের মধ্যে ওর ওই মেয়া ফুলার ওই লাল ছায়া আছিল, এটা লাল ছায়া আছে না, মেয়েরা ওই যে কাপড়ের নিচে পরে, নতুন বিয়ের সময় তো লাল ছায়া লাগে, টকটকা লাল। তো উনি বার করে রেল লাইনের মধ্যে খাড়াইয়ে ক্ষমতা দেওয়া লাগছে। এখন ড্রাইভার দূর থেকে খেয়াল করে রেড সিগন্যাল দিল, কে এটা কি লাল না? তো ড্রাইভার সাহেব ওইটা দেখে আসতে করে, উনি মনে করছে নিশ্চয় রাস্তার কোনো ঝামেলা আছে, হয়তো রাস্তা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়াইছে, গাড়ি দাঁড়াই গেছে। ড্রাইভার সাহেব নামছে, নাইমে জিজ্ঞেস করতেছে, কি ভাই আপনি রেড সিগন্যাল দিয়েছেন, কারণটা কি? না কারণ কিছু নাই, আমার বউর একটু শক্তি দেখাইলাম। যেই কইছে শক্তি দেখাইলাম, চাটাং করে মারছে দুই থাপুর, কান যাইতে। বেটা চলন্ত ট্রেন থামাইতে বউরের শক্তি দেখাবে লাগছে, দুই চটকোনা দিয়ে উনি উঠে ট্রেন নিয়ে যায়। ওনার বউ কয়, এই তুমি এই যে তোমার চটকোনা দিল কেন? তোমার বলে এত শক্তি? কথা কি, ওর শক্তিও দেখাইছে, আমার শক্তি আমি দেখাইছি। হ্যাঁ হ্যাঁ, মা কুসুর বাগলি ঠাপ খাবা, পরের ক্ষেত্রে কুসুর দেখবার বাংবার তোমার আদর করে ঘরে উঠেব। আরে মানুষ রাখ, একটা কথা কব, হ্যাঁ রাখ রাখ রাখ। আমরা সবাই কিন্তু একসময় শিশু আসিলাম না? তো আবুল সরকারের জন্ম হইল, আবুল সরকারের বাপে আমজাদ শেখ, চাচারা আইসে ওরে আমার জনুরে বাবানি বাবানি, কত খুশি খুশি না। আস্তে আস্তে কিছুদিন গেল, 6 মাস পরে টুকুত করে একটু দাঁত বাইরেছে। ওরে গোষ্ঠীতে রে খুশি রে, আমাকে আবুলের ধান চালাচ্ছি রে। কি হয় নাই? আর সেই দাঁতটা বাড়ছে 6 মাস, 6 মাস বাইরে 200-300 লম্বা হয়েছে। নাই হনো হনো, খালি চা খাইও না, আমার দিন হনো। আচ্ছা আবুল সরকার, এই দাঁত যদি তোমার বয়স তো বর্তমান 60-এর উপরে গেছে, এই 60 বছর যদি দাঁত বাড়তো তোমার, এই দাঁত যদি খালি বাড়ার তালেই থাকতো, অকৃতজ্ঞ মানুষ এগুলো, অকৃতজ্ঞ। এটা বুঝতোই না, যদি আমার দাঁত খালি বারবার থাকতো, বয়া ট্যাগের পাশে নিয়ে চিড়েখানে আটকাই থুতো, মাইসে দাঁত দেয়া বেরছে। এ বাবা বসো 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 বসো,
নড়াচড়া মোটে করে একটু দান বাড়াই দেবো কিন্তু আমরা যদি খালি একটু চিন্তা করতাম তাহলে কিন্তু এত সমস্যা হতো না। বিবেক যদি প্রশাসনের কাজ করে সেখানে প্রশাসন লাগে না। একটা লোক বলেন এখানে আগুন জ্বালাই দেওয়া হবে, ওই আগুনের মধ্যে কেউ হাত দিবেন? কেন দিবেন না? পুড়ে যাবে। এটা যেহেতু বোঝেন তাহলে আপনার কিছুই বোঝেন না, বিবেক খালি আল্লাহ ই করে। হ্যাঁ, যদি কেউ যদি আল্লাহর উপরে সবকিছু বার দেয়, আল্লাহ তারে রক্ষা করে। আল্লাহ বলেছেন ওয়াইন্না লাহু আলা হাফিজুন, তুমি আমার উপরে সবকিছু অর্পণ করো, আমি আল্লাহ তোমার হেফাজত করব। সুবহানাল্লাহ। অনেক কথা বলা হয়েছে, আমি একটা গান করে নেই। কয়টা গাওয়া লাগবি? যে কটা মনে চায় গাওয়া শুরু করি। হ্যাঁ, প্রথমে একটি গান করব আমার দাদা হুজুর ঝিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামীর একটি গান। গানটা একটু খেয়াল করে শুনে নি। কয় যে দরবারে থেকে একজনকে দিলে পরে খেলাফত দিলে দরবারে পাওয়ার কমে না বাড়ে, তাই মেলাটি আল্লাহ বানাই দিতে, অনেকগুলি আল্লাহ বানাইতে। এই যে বানাই নেই এটা তোমার কইল কিরা? কোরআন শরীফ পড়ো নাই? আমরা তোমার সাহারাগ হইতে অতি নিকটে, আমরা নাহানু আমরা তোমার সাহারাগ হইতে অতি নিকটে। এই আমরা কারা? আমার সাথে মিশে আছে যারা, তারা হইলে আমরা, তাদের কাছে গেলেই বুঝতে পারবা। এটাই আমার পরিষদে যারা, এই আমরা এটা বুঝো, চেষ্টা করো আমি মানুষ থেকে যেন আমরা পরিষদের মধ্যে প্রবেশ করতে পারি। শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্নার হলে শুধুই মাত্র গান শোনা। কেমনে করিব নিঘুর বর্ণনা ওমনা, কেমনে করিব নিঘুর বর্ণনা। শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা। কেমনে করিব নিগুর বর্ণনা ও মনা, কেমনে করিব নিগুর বর্ণনা। গুপ্ত ছিল অসীম শক্তি, নূরে মতলব হয় বসতি। গুপ্ত ছিল অসীম শক্তি, নূরে মতলব হয় বসতি। গুপ্ত ছিল অসীম শক্তি, নূরে মতলব হয় বসতি। হামাইগঞ্জ পুষি দাতে যাতে মতলব দেয় হানা, হেমাইগঞ্জ পুষি দাতে যাতে মতলব দেয় হানা, হেমাইগঞ্জ পুষি দাতে যাতে মতলব দেয় হানা। গুপ্ত কি আর থাকতে পারে বলকুতে বাহির করে, গুপ্ত কি আর থাকতে পারে ও মনরে, বলকুতে বাহির করে ওহেদালো জুহুদের পরে নাম প্রচারে রব্বানা। হেদালা যুগে পরে নাম প্রচারে রাব্বানা, ওহেদালো জুদের পরে নাম প্রচারে রব্বানা। কেমনে করিব নিঘুর বর্ণনা ওমনা, কেমনে করিব নিঘুর বর্ণনা। শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা। কেমন করিব নিগুর বর্ণনা ও মনা, কেমন করিব নিগুর বর্ণনা। রবে ঘিরা নূর মোহাম্মদ
জিন্দা সে হায়ুন সেপাত রবে ঘেরা নূর মোহাম্মদ জিন্দা সে হায়ুন সেপাত রবে ঘেরা নূর মোহাম্মদ জিন্দা সে হায়ুন সেপাত হোয়াল হায়ুল কায়ুম বলে দলিলেতে যাই জানা হুয়াল হায়ুল কায়েম বলে দলিলেতে যাই জানা হুয়াল হায়ুল কায়েম বলে দলিলেতে যাই জানা আর রহিম নাম করে গোপন মালিক নামটা ধরে তখন প্রমাণ করে গো ও মনরে মালিক নামটা ধরে তখন কলমকে করিল সৃজন লিখতে নিজের কল্পনা এই কলমকে করিল সৃজন লিখতে নিজের কল্পনা কলমকে করিল সৃজন লিখতে নিজের কল্পনা কেমনে করিব নিঘুর বর্ণনা ওমনা কেমনে করিব নিঘুর বর্ণনা শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা কেমনে করিব নিগুর বর্ণনা ও মনা কেমনে করিব নিগুর বর্ণনা আদম 350 বছর কাঁদছে তারে তুমি মাফ করো নাই কি বলেন আপনি 350 বছর আদম কাঁদছে আল্লাহর দয়া হলো দয়া হওয়ার পরে আদমরে কিছু বাণী শিখিয়ে দেওয়া হলো যেটা পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 37 নম্বর আয়াত আদমরে কিছু বাণী শিখিয়ে দেওয়া হলো সেই বাণীটা ছিল ফাতালাক্কা আদামু আলাইহা মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু আত-তাওয়াবুর রহিম রবের পক্ষ থেকে এই বাণীগুলি আদমকে শেখানো হলো আদম শিক্ষা গ্রহণ করবার পরে এবার আল্লাহ বললেন এই বাণীকে ওসিলা করে আমার কাছে তওবা করো আমি আল্লাহ ক্ষমা করিয়া দিব সুবহানাল্লাহ আদম যখন এই কথাগুলি মুখস্থ করলেন মুখস্থ করবার পরে এই বাণীগুলি উসিলা করে যখন তওবা করেছিলেন আবার আদমকে সেই জায়গায় দেওয়া আচ্ছা আদম রে সেজদা করাইছে না ফেরেশতাকে দিয়ে কথা কর না কেন করে নাই যারে এত সম্মান দেওয়া হলো শোনেন বাবাজি যার যত বড় দায়িত্ব তার ভুলের সাজাটাও তেমন হয় আমি আবুল সরকার মহারাজ আবুল সরকার এই দুইজন মানুষ আর আমাদের এই সুশান্ত একই অপরাধ করবে ও করবে আমি আর আবুল সরকার করব একরকম সাজা হবো কথা কর না কেন একরকম হবে আপনারাই বলবেন তো ও বোঝে নাই সোজে নাই আর মাফ করে দেন আর আমি আবুল সরকার মহারাজ আবুল সরকার করলে কি করবেন আগে কয়টা দিয়ে নো এত ভালো ভালো কথা বলে আগে কয়টা সাইজ করে তারপরে দেখবানি কি হয় যে মিয়া পিসা বইসাও দইনে বইরে গান গেয়ে মানুষ বুঝাও আর তুমি এই কামটা করে ফেললে তাহলে যার নাম যেমন তার বিশেষ দাও ঠিক কেমন হবে যা কারণ সে তো খলিফা আদম তো খলিফা এই যে কলাতিল মালাইকাতে জুদুলি আদামা ভাষা জুদু ইল্লা ইবলিসা ওয়াবাস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন সবাইকে দিয়ে সেজদা করানো হয়েছে আদম রে সে ভুল করলে সাজা হইব না তারপরে আল্লাহ তাআলা 350 বছর কান্নাকাটি সইনে তার দয়া হইল মায়া হইল কিন্তু আল্লাহ মাফ করে নাই কেন আল্লাহর পরিষদ আছে ওই পরিষদ ছাড়া আল্লাহ কাউরে মাফ করে ফাতালাক্কা আদামু আলাইহা মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু আত-তাওয়াবুর রহিম
সাহাবারা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই বাণীগুলির মধ্যে এমন কি ছিল? আমার রাসূল বলেছিল, এই বাণীগুলির মধ্যে আমি ছিলাম, আমার মাওলা আলী ছিল, ইমাম হাসান ছিল, ইমাম হুসাইন ছিল, আমার ফাতেমা ছিল। সুবহানাল্লাহ। আবাজান যাদের মহব্বতে আল্লাহ আদমের তওবা কবুল করে দিয়ে এরপরে নবী বানায় দুনিয়ায় পাঠাইছে না? চোখ যদি খারাপ হয়, সারা দুনিয়ার মানুষ খারাপই দেখে। যার মন যেমন সে ভাবেও। এবার আসেন, আদম জান্নাতেই ছিল, আদম জান্নাতেই আছে। আদম গন্ধম। আর একটা বিষয় বলি, যেহেতু অনুমতি দেওয়া হয় নাই, এই অনুমতি না নেওয়ার কারণে 350 বছর তার সাজা। আরে ওটা অবশ্যই সৃষ্টি করেছে তার মধ্যে একটা রহস্য, কারণ গন্ধমের রহস্যটা বড় কঠিন রহস্য। গানটা করি, তারপর দুই একটা কথা বলবো। গাও। হাই হাই শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। কেমনে করি বনিগুণ বর্ণনা বাজান রে, কেমনে করি বনিগুণ বর্ণনা। 3 লাখ বছর কলম লেখে, আরো সেরো তাকে তাকে। 3 লাখ বছর কলম লেখে আরো সেরো তাকে। 3 লাখ বছর কলম লেখে, আরো সেরোই তাকে তাকে। লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকে কি সুন্দর এক নমুনা। লাইলা হাই লাল্লায়াকে কি সুন্দর এক নমুনা, লাইলা হাই লাল্লায়াকে কি সুন্দর এক নমুনা। 3 লাখ বছর কলম লেখে, আরো সেরো তাকে তাকে। লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকে কি সুন্দর এক নমুনা। লাইলা হাই লাল্লায়াকে কি সুন্দর এক নমুনা, লাইলা হাই লাল্লায়াকে কি সুন্দর এক নমুনা। আরে বাজান, কলম কেঁদে হই যারে যার মালিক মাওলা। হে পরোয়ার, কলম কেটে হয় যারে যার, ও বাজান রে মালিক মাওলা। হে পরোয়ার, নামের পাশে নামটি কাহার ভাই লেখিলে জানি না। আই নামের পাশে নামে গিরেই কাহার বাই লিখিলে জানি না। নামের পাশে নামটি কাহার ভাই লেখিলে জানি না। কেমন করিব নিগুণ বর্ণনা অমনা, কেমন করিব নিগুণ বর্ণনা। শোনার মতো কান্নারে হলেই শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্না হলেই শুধুই মাত্র গান শোনা। কেমনে করিব নিঝুম বর্ণনা বাজান রে, কেমনে করিব নিঝুম বর্ণনা। কুরসির উপর কাদের গনি, মিম হে মিম দাল গিলাপ টানি। কুচ্ছির উপর কাদের গনি মিম হে মিম ডাল গিলাপ টানি। কুরসির উপর কাদের গনি, মিম হে মিম দাল গিলাপ টানি। ঘিরে সে এক লাসানি, কুদরতের নাই তুলনা। দিয়েছে একলা ছানি কুদরতের নাই তুলনা, দিয়েছে একলা ছানি কুদরতের নাই তুলনা। আরে বাজান, সিদরাতুল মুনতাহা যথা, গুপ্ত লীলা প্রকাশে তথা। ও জীবী রে গুপ্ত লীলা প্রকাশে তথা। হরে দেওয়ান আজিজ বলে ভজন বৃথা, জ্ঞানাক্ষী যার ফোটে না। দেওয়ানা জিদ বলে ভজন বিধা, জ্ঞানাক্ষী যার ফোটে না। আজিজ বলে ভজন বৃথা, জ্ঞানাক্ষী যার ফোটে না। কেমন করিব নিগুর বর্ণনা অমনা,
কেমন করিব নিঘুর বর্ণনা। শোনার মতো কান্নারে হলে শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, কেমনে করিব নিঘুর বর্ণনা বাজার রে, কেমনে করিব নিঘুর বর্ণনা। আবারও একটা কথা টাইনে উঠেছে এই ওরস নিয়ে, কয় যে বাড়াই দিলে তাতে কমিটির ক্ষতি হইতেছে না। বাবাজি কি বলুন, শাহজালাল বাবার দরবার, শাহ আলী বাবার দরবার, খান জাহান আলীর দরবার, যত অলিগের দরবার আছে, তোমার বাড়ি দিয়ে কেউ আদিসের নুসা নিয়েও যায় না। নুসা বোঝে না, তামুক মায় খাইতো আগে, নালি কয় খাইছেন না বাজানটা তামুক মায়ে। তোমার বাড়ি কেউ আদিসের নুসা নিয়ে যায় না। আর খালা ফাকুল্লির মাজারে 13 দিন বেড়ে ওরস হয়, টেহাই কম পড়ে না, বোঝো নাই রে। আরে সুবহানাল্লাহ। কিরে বাবা, আরো 10 দিন হলেও সমস্যা হইব না। আল্লাহ তাদেরকে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত প্রাপ্ত হও, তোমারও কম পড়বো না। শাহজালাল বাবার জন্য কয় বিঘা জায়গা ছিল এই দেশে, কতক্ষণ দেখেন তার বাপে কয় বিঘা জায়গা থইছিল কিনে। মিরপুর শাহ আলী বাবার মাজার, হের বাবার কয় বিঘা জায়গা ছিল পাগল। ওই মিরপুরের মাজারে যে শাহ আলী বাবার জায়গাটা আছে, ওই এলাকা বেচতে পারে বাইনে যদি ব্যাগটা কিনা যাব, বানিয়ে জুড়িয়ে ইউনিয়নে যা আছে কিনেও টাকা বাঁচবো। এই জন্য দেখে শুনেও জ্ঞান হলো না। আমার এক কাকা আছে, ওর নাম তক্কেল ভহির, কুষ্টিয়ার মানুষ তো। ও মাঝে মাঝে আমার কইতে, আবুল সরকার দেখেই শুনি যার জ্ঞান হইল না, গুদ মারলে ভালো হয়। দেখি শুনি যার জ্ঞান হইল না, ও বাবা, ভালো হবে নি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বুঝবে সময় ওলি এলহাই। এবার আসেন, এ বিষয়ে আর কথা না বলি। মনসুর হাল্লাস তারে শুলে দেওয়া হইল, সে তো তোমার অলি ছিল। আরে তুমি তারে যে শুলে দিল, তুমি কিছু করলে না কেন? এটা গেল যারা তোমার পাক পাঞ্জাতনের অংশ, তারা কারবালায় শহীদ হলো। কারণটা কি? তুমি কি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে? তুমি কি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? খুব ছোট বাজাবা, আমি একটা কথা বলুম বাবা, কোন মানুষ এজুদ নামে ওরস করে? করে? আবু জেহেল নামে ওরস করে? হ্যাঁ, খেয়াল করতে হবে। করে না কেন? সমস্যা কি? শোনেন, আমরা মুসলমান নামাজ পড়ি, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, তাদেরকে আমি আল্লাহ নামাজের মধ্যে ঢুকিয়ে দিছি। নামাজের মধ্যে ঢুকানো হয়েছে, তাগো ছাড়া নামাজ হবো না। আপনি নামাজে গেছেন, অজু করেছেন, মসজিদ ঘরে প্রবেশ করেছেন, জায় নামাজে দাঁড়িয়েছেন, জায় নামাজের নিয়ত করছেন, ছোট আকামত দিয়েছেন,
নামাজের নিয়ত করছেন, এরপরে সূরা পড়ছেন, 2টা সূরা পড়ছেন, রুকু করছেন, সেজদা করছেন, এর নামই তো নামাজ নাকি? কথা কন না কেন? এর নামই তো নামাজ। তা রুকু করলাম, সেজদা করলাম আল্লাহরে, নামাজ পড়া হয় নাই আমার? হয় নাই কেন? ততক্ষণ পর্যন্ত নামাজ হয় নাই যতক্ষণ পর্যন্ত আপনি তাশাহুদ না করবেন। আত্তাহিয়াতুর বৈঠকের মধ্যে বসবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বাজান, এই সালামটা কারে দিলেন? কথা কোন? কারে দিলেন? তা নামাজ তো আল্লাহর জন্য, নবীরে সালাম দিবেন কেন? এটা শিরক হয়ে যায় না? তাহলে নবীরে সালাম না দিলে নামাজ হবে না। হবে? তারপরে কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এদেরকে সালাম দিলেন। এই সলেহীন কারা? ওলি আউলিয়া পীর মুর্শিদ যারা। হ্যাঁ বাজান। সুবহানাল্লাহ বেটা, সুবহানাল্লাহ। কথা কন না কেন? এগো না দিলে নামাজ হইব জি না। কেন? তারা নিজের সব কিছু বিসর্জন দিয়ে ক্ষুধার সুখে সুখী হয়েছিলেন, আবার ক্ষুধা মালিক তাদেরকে নামাজের মধ্যে ঢুকিয়ে দিলেন। আরে আহা, ঠিক কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। এতেও কি শেষ হইল? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হ্যাঁ বাজান। এরা আবার কারা? এরা হলো নবীর আহলে বায়াত। তো যারা শহীদ হয়েছে সরকার, তাদেরকে নামাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সালাম না দিলে, মোহাব্বত না করলে নামাজ হবে না। 100 বার বেটা। এরা যদি মোহাব্বত করে নামাজ হইব, আপনার বাপের সালাম দিলে হইব, আপনাকে চেয়ারম্যানটা দিলে হইব, কাম হইব না। এমপিরে দিলে হইব, প্রাইম মিনিস্টার দিলে হবে। এদেরকে যেমন সালাম দিলে নামাজ হবে না, আবার আমি যাদের কথা বললাম তাদেরকে সালাম না দিলেও নামাজ হবে না। কোনটা স্যার? পৃথিবী যতদিন আছে তারা তাদের সালাতের মধ্যে জীবিত থাকবে। আরে সুবহানাল্লাহ। আহা। আর একটা কথা বলি, সরকার সবার চাওয়াটা কিন্তু একরকম না। একটা শিশুরে বিকেল বেলা গোসল করাইছে মা, গোসল করাইয়ে ওর মাথায় একটু তেল দিয়ে মাথাটা আশ্রয় দিছে, একটা ভালো পেন পরাই দিয়ে কইতেছে, ফুল আমার ফুলসান বাবা, তুমি কিন্তু আর ধুলে বালি জড়াইও না। কয় না? কিন্তু এই কথা মায় কয়ে দিল, তার 5 মিনিট পরেই ও যাইয়া দুলের মধ্যে বসে খেলায়। আছে না? কয় বছর বয়স হইলে? ছোট ছোট। কয় বছর রে বাবা? 2.5 বছর, 3 বছর, 3.5, 4 বছর। খেয়াল করো, মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম 3.5, 4 বছরের শিশু বালক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে বেড়াইতে গেছে। হ্যাঁ বাজান। সঙ্গে ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নানা আর হইল নানি ফাতেমার দুয়ারের মধ্যে বসতে দিছে, বসছে, পাশাপাশি হয়ে বসছে। বসার পরে মৌলা হুসাইন তো ছোট্ট মানুষ, 7 বছরের বয়স থুয়ে নবীজি পর্দা নিয়েছে। 14 হিজরিতে মাওলা হুসাইনের জন্ম, 11 হিজরিতে হুজুর পর্দা নিলেন। মাত্র 7 বছরের বয়স রেখে মাওলা হুসাইনকে তুই দুনিয়াতে গেছে। শুনে যান, তো ছোট্ট বালক তো, আরে ছোট্ট একটা রশি নিয়ে আসছে। রশি বোঝেন না? দড়ি, একটা চিকন দড়ি। ওই নানার পাশে আইসে খাড়াই খাড়িয়ে নানার কানের সাথে ওই দড়িটা বাঁধতেছে।
নবীজি কিছুই বলে না। একটা রশির মাথা নবীজির কানের মধ্যে বাঁধছে, আর একটা রশি নিয়ে আর একটা মাথা নিয়ে আয়েশা সিদ্দিকার কানের মধ্যে বাঁধছে। এবার মাঝখানে ধরে কয়, না না, একটু বুলু বুলু খেলি। বুলু বুলু বোঝেন না? ওই যে তাঁতিরা টানে, তো একটু টান দিছে না, রশিটা টান লাগছে কানের মধ্যে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রশিটা কানের মধ্যে এমনি ধরে এরকম ধরে রাখছে যে কানে কোনো ব্যথা না লাগে। নবীজি বলছে, নানু ভাই, এই খেলাটা আমি খেলবো না, অন্য খেলা খেলি। দেখবেন আপনি নাতি নিয়ে খেলা করতেছেন, দাদু থাকো, আমি একটু বাজার থেকে আসিও, কিন্তু কান্না শুরু করে। এই ছেলে, এই বাবাই, সোজা হয়ে বসো, বসো। কান্না শুরু করে কিনা? কান্না শুরু করছে, কিন্তু ফাতেমা খেয়াল করছে বাবার কানের মধ্যে ব্যথা লাগতেছে। উনি ঘর থেকে বের হয়ে এসে হুসাইনের পৃষ্ঠের উপর একটা থাপড় মারছে। থাপড় দিলে মার মুখের দিকে তাকাইয়ে তাকাইয়ে মনে মনে কয়, নানার সাথে খেলা করতে গেলাম, তুমি আমাকে ধরে মারলে, থাকবো না তোর বাড়িতে। ইমাম হাসান দাঁড়ানো ছিল, যে গলা ধরে কয়, মেয়ে ভাই চলে, আমরা এই বাড়ি আর থাকব না, আমরা ইরাক চলে যাবো। কারণ ইরাক যে ওদের শেষ ঠিকানা, এটা মাওলা হুসাইন ছোট সময় জানে। দুই ভাই বের হয়ে চলে যায়। নবীজি বসা ছিল, লাভ দিয়ে দাঁড়াইছে না, কাপড়টা একটু ঢিল হয়ে গেছে, থাপা দিয়ে কাপড়টা ধরে দৌড় দিয়ে দুই ভাইরে আটকায় ধরছে। আয় ভাই আয়, আসো নানু, তুমি যে খেলা খেলবে আমি আজকে সেই খেলাই তোমার সাথে যাব না, থাকবো না তোমার মেয়ের বাড়িতে। অনেক আদর করে কাছে নিয়ে আসছে, দুই নাতিরে দুই উরুর উপরে বসাইছে। ভাই তুই কি খেলা খেলবি বল? হুসাইন কই, কোনো খেলা খেলবো না, না না, আজকে তোমার কাছে একটা জিনিস চাবো, আমি দিবা? নবীজি বলে, চা তুই দিব? কি চাস তুই? বাচ্চারা কি চায়? এটা খেল না, নাইলে 50 100 টাকা, নাইলে কোথায় বেড়াইতে যাইতে চাবে। চাও ভাই, কি চাও? বললো, ওইভাবে বললে হবে না, তুমি বলো আমারে দিবা কিনা। নবীজি বলল, দিব। বললো, অমনি করে বললে হবে না, তুমি আমারে চেনো, আমি কিন্তু হুসাইন। 2.5-3 বছরের বালক নবীরে কয়, তুমি আমারে চেনো, আমি কিন্তু হুসাইন। আমাকে ধরে প্রতিজ্ঞা করে বলো, আমি যা চাবো তুমি আমারে তাই দিবা। ওরে তুমি দেখা দাও না, কথা কৌনারে বাজান ভাগি শোনে রে। ওরে তুমি কথা কৌনা দয়াল বাগি শোনে রে। ওরে তুমি দেখা দাও না,
রে কোথায় রইলা রে দয়াল আমার এ নিদানে কোথায় নিদানে ওরে আশার প্রাণে যাইয়া রে সুতুল চান্দে আয়ু আয়া ভালা পাগলি মায়ু বেলা যা আই ডুবি রে ওরে তুমি আইলা না আমার নবী বলে, আমি তোমাকে শের প্রতিজ্ঞা করলাম, বলো কি চাও, তুমি যা চাবে। নবীজির গলা ধরে বলেছিল, না না, তুমি আশীর্বাদ করো, আমাকে দোয়া করো, আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়, আরে আমার মরণটা যেন শহীদের মরণ হয়। আবাজা যত অলি নবী রাসূল দুনিয়াতে যত কষ্ট করেছে, এটা তাদের চাওয়া ছিল, যার জন্য আল্লাহ পাক তার বন্ধুদেরকে নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই মানুষগুলি সালাতের মাধ্যমে তাদেরকে স্মরণ করবে, সালাম দিবে। ইনশাআল্লাহ এদের জান্নাতের চিন্তা নাই, এরা সার্টিফিকেট প্রাপ্ত আন্নাবিয়ানা ওয়া সিদ্দিকানা শুহাদায়ে সলিহিন। এরা জান্নাতের পথ, এদেরকে অনুসরণ করলে মানুষ খোদা পর্যন্ত পৌঁছাইতে। সুবহানাল্লাহ। শোনার মতো কান্না হলে এটাই তাদের চাওয়া, এটাই তাদের পাওয়া। বাবাজি মনসুর হাল্লাস তারে মানুষে মারতে পারে, যার কাটা মাংসে আইনাল হক কয়, হেরে মানুষে মারতে পারে, প্রশ্নই আসে না। এটা তাদের খেলা, এটা তাদের চাওয়া, তারা অমরত্ব লাভ করেছে। দেখেন ইতিহাস খোঁজেন, যত ইতিহাস আমরা পাই তাদের এইগুলি ছিল। আমার নবীরে কাফেররা মারছে, এটা আমার বিশ্বাস করতে হবে? যারা আঙ্গুলের ইশারায় চন্দ্র দুখণ্ড হয়, যার কথায় গাছ নাচতে নাচতে সালাম করে, যার কথায় মরা তাজা হয়, তারে মানুষে মারতে পারে? এটা ইমানদাররা গ্রহণ করে না, এটাই তাদের খেলা ছিল। অট্টালিকা রাজপ্রাসাদ, এরা চাইলে এদের পায়ের তলায় গড়াগড়ি পারত, এটা তারা গ্রহণ করে নাই। আমার কথায় বাজানরা বিরক্ত হয়েছেন? এই কুরবানি হতে হবে। যারা কুরবানি হয়ে গেল তারা আল্লাহর জাতে মিশে গেছে, তাদের হাতও আল্লাহর হাত, তাকে পাও আল্লাহর পাও, তাদের চোখও আল্লাহর চোখ, তাদের মুখও আল্লাহর মুখ। মাল্লাহুল মাওলা ফালাহুল কাল, তিনি তার হয়ে যায় সে। আই শোনার মতো কান্নারে হলে শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। কেমনে করিব নিগুর বর্ণনা ও মনা, কেমনে করিব নিগুর বর্ণনা। আল্লাহ যা সৃষ্টি করছে তার মধ্যে রহস্য আছে, কথা বলেন না কেন? আল্লাহ বলছে রাব্বিকুমা তুকাজ্জিবান, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করো? গন্ধময় একটা নিয়ামত, এটা ব্যবহারের পদ্ধতি জানতে হবে সরকার। আমার দাদা হুজুর জিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামি ফখরুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন, গন্ধমের চিনে দানা খাইলে কভু ভুল হবে না, 3 দানা 5 খুশা 7-5 গাছের নমুনা, গাছের নমুনা।
এই 3 দানা পাঁচ খুশা। 5 খোসা 7-5 গাছের নমুনা। আমি এত কিছু কমু না। ওই গানের মধ্যে লেখছে ফুল ফুটে ফল প্রকাশিতে মতলব যায় সেই ফল ছিঁড়িতে হাত দিও না ওই গাছেতে বেতমিজের ছুঁইতে মানা। বেতমিজ মানে মানে বেতর পাতের ছুঁইতে মানা। ও আচ্ছা আচ্ছা এই কথা। গন্ধবের চিনে দানা খাইলে কভু ভুল হবে না। ভুল হবে না। জমিনেতে নাই গাছের মূল শিকড়েতে ফুটেছে ফুল পলে পলে ফুটেছে ফুল অনন্ত গন্ধের নাই তুলনা। ফুল ফুটে ফল প্রকাশিতে মতলব যায় সেই ফল ছিঁড়িতে হাত দিও না সেই গাছেতে বেতমিজের ছুঁইতে মানা মানা। গন্ধবের চিনে দানা খাইলে কভু ভুল হবে না। বাজার আদমের অপরাধ ছিল অনুমতি নেই নাই। এই জন্য দীক্ষা শিক্ষা নিয়ে বিয়ে করা লাগে। হ্যাঁ এই যে জায়গায় পড়ছে। হ্যাঁ, দীক্ষা শিক্ষা না লইয়া আগে করছাও বিয়ে বিনা খতে টেস্ট মারা খাইছাও। গাঠির টাকা দিয়ে বাজান কি রূপবান যাত্রা বইয়ের গান না? হ্যাঁ, এই বইটার নাম হইল কি? রাখ, এই বইটার নাম কি? হ্যাঁ, কি নাম? রূপবান। রূপ রূপ যোগ বান। এই গন্ধম গাছে যাওয়ার আগে, গাছের কাছে যাওয়ার আগে রূপটা বাইন্ধে নিবা, নাইলেই ধরা খাবা। একদম জসিমউদ্দিন কবি বইয়ের জন্য গান লেখে নাই। হ্যাঁ, রূপ বান, তারপরে গাছের কাছে যান। আর যদি না বান্ধব হ্যাঁ হ্যাঁ আই শোনার মতো কান্নারে হলে শুধুই মাত্র গান শোনা। শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। কেমনে করিব নিগুর বর্ণনা বাজান রে, কেমনে করিব নিগুর বর্ণনা। ইলেকট্রিকের তার দেখেছো, কারেন্ট দেখো নাই তাহার। তারের মধ্যে রয় গোপনে শক্তি তাহার বেসুমার। আচ্ছা, কারেন্ট দিয়ে বাতি জ্বলে না? জ্বলতেছে না? আচ্ছা, কারেন্ট দিয়ে ফ্যান চলে না? হ্যাঁ, তারপরে কারেন্ট দিয়ে রান্না যায় না? কারেন্ট দিয়ে মিল চলে না? আচ্ছা, না আবুল সরকার যদি মনে করে এগুলি করা যেতে, আমি একটা গত মিনিট ঠাইছে তুলি। হ্যাঁ, হবে বিষয়গুলি বুঝতে হবে, যাতে শক্তি সঞ্চয় করে। সেই শক্তি প্রয়োগ করবার জন্য তোমাকে জ্ঞানও দেওয়া হয়েছে, মনও দেওয়া হয়েছে। জ্ঞানের দ্বারায় সাধক রজ্জবালী দেওয়ান সবার গান আছে, দেহরাজ্যে ইলেকশনে হউইনার হস্তপদ লিঙ্গ গুর্জ 10 ইন্দ্রিয় 10 টানার। জ্ঞান বাবু আর মন মহাজন চেয়ারম্যান পদ প্রার্থী 2 জন, 10-এ 6-এ এই 16 জন। তারাই সাজিল মেম্বার। 16 জনায় যুক্তি কইরে ভোট দিল সেই মন বেটারে। জ্ঞান বেটা পলাইছে, ডরে রাস্তায় চলতেছে অত্যাচার। সামনে এক ইলেকশন আছে, যুক্তি নেও জ্ঞান বাবুর কাছে। ভোট কেন্দ্র তথাই বসেছে শ্রীগুরুগঞ্জের বাজার। বিশ্বাস বাবুর সঙ্গ ধরে চলে যাও গে সেই বাজারে। সেই বাজারে বিরাজ করে 21,600 ভোটার। সাধক রজ্জবে কয় মন রে বাদী, জয়যুক্ত হবি যদি সুমতি কুমতির ঘরে আছে প্রলিং অফিসার। এবার 16 জনায় যুক্তি করে ভোট দেও গে জ্ঞান বেটারে। মন বেটা পলাবে, ডরে রাষ্ট্রে চলবে সুবিচার। এই যে বিধান দেওয়া হয়েছে জানাবার জন্য, যুগে যুগে নবী রসুল পাঠানো হয়েছে। আমার পরিষদের যারা তাকেও পাঠাইছি, হ্যাকের কাছে যাবে, জানবে, বুঝবে, তারপরে ইবাদত করবা। তবে আমি বলি, আমার পরিষদের মধ্যে প্রবেশ করো, তাহলে তুমি যা করবে তাই আমি করব। হজে বাহ সব এই তুমি যদি অন্যায় করো, হেডের মধ্যে আমি থাও, কিন্তু আমারও লাগবে। সব দিছি, কিছুই দেয় নাই। মনে মনে বিল্ডিং একদম সিমেন্ট বালি কম তুমুকে। আরে বাবা, মনে মনে বিল্ডিং করতেছি 30 তলা, রড সিমেন্ট যা আছে বাকি দিব, টিয়া তো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ তা আমরা তো মনে মনে বিল্ডিং গাতি, সিমেন্ট বালি কেউ কম দেব না। মুখ দিয়ে খুব দিছি। হ্যাঁ,
আমার আজকে লোকটা পাগল বানাইছে আছে ভালো কইতে কইতে এত ভালো হয়েছে আজকে আমাদের কুমারখালী ছিল জিতেন সরকার কুষ্টিয়া কুমারখালী এই মানুষটা এবারে পার হয়ে আইছিল কিন্তু উনি আমাকে ওরস টোরসে কায়দাবাদ দেহ নি আর হ্যাঁ কুমারখালী বাড়ি পান্টি ওনার সাথে গান গাইতেছি কালোখালী আমাকে অসীম বাউল বাড়ির কাছে তো উনি একটা গল্প কইছিল আবুল ভাই তোমার কি বলবো ভাই কুষ্টিয়ার লোক তো কি বলবো ভাই আমার দেশে একজনের 4 জন ছেলে ছিল সওয়াল এই পাগল 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 সেহেলতনের জানো বিচার হ্যাঁ ফলসা ভাইয়া হইছে অমর লজ্জ তাহার তলকে জহর খাট জ্বালাইয়া খাটি শোনা এটা আমার পাগল তো কইল ভাই আমার দেশে একজনের 4 জন ছেলে ছিল হ্যাঁ কয় বড় ছেলে ওই সমুদ্রি ভিক্ষা করি খায় ওর নাম হইলো বাদশা বাবা আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু খাই হইল আর ওই মাঝিন ছেলে ক্যাম্মা করি যে কি হইল ভাই কোটি কোটি টাকার মালিক হয়েছে ভাই গাড়ি বাড়ি করেছে মিল কারখানা করেছে ওই শালার নাম হইলো মিসকিন আলী বাবা আচ্ছা আচ্ছা হ্যাঁ খাই হইলো এত বড় বড় লোক নাম হইলো মিসকিন আলী আর খাই হইলে ভিক্ষে করে নাম হইলো কয় আর সাজিন ছেলে যেটা দুনিয়ার গাঁজা মদের পোঙা মারি বেড়াচ্ছে অকাম যা আছে সব করি বেড়াচ্ছে শালাকে তো নামাজ তো পড়েই না একটা সূরাও বলতে পারে না কিন্তু শালার নাম হইলো মুমিন বাবা আচ্ছা আচ্ছা দেখেন কায়দাটা কি আর ওই যে ছোট ছেলে যেটা আমার কোটকুষ্টের রেল লাইনের পাশে কাগজ যেটা ঘর করি থাকে ঝুপড়ি ঘর এক কাটা জায়গাও নেই জমিনও নাই ক্ষেতের আইল কাক বলে তাও চেনে না ওই শালার নাম হইলে আমি আইল চেনে না নাম হইল এইরকম করলে হবো না সাজিবে যেই সাজ করিবে সেই কাজ নইলে পাবিলাস বিচারের সময় এমন সুসাজে যেজনাই সাজায় মায়ার কুহুকে পরে চিনলে না মন তাহায় যথা যেমন সাজে সাজের কাজ না দেখায় কাজের ক্ষতি হলে সাজ না হিরয় সে যে মানুষের সাজ কর পশুর কাজ পশুর কাতারে দাঁড়াবে নিশ্চয় চাপরাশি হইয়া পাহারা না দিলে সাজের গৌরব বলকি রাখিলে মনিব তোমারে ঠেকাবে সংসারে করিয়া লইবে চাপরাশি আদায় মনসুব সাজিয়া বসো আদালতে বিচার না করো যদি আইনের মতে অবিচার বাদে পরিবে প্রমাদে চাকরি রাখা তোমার হবে মহোদয় মৌলবী হইয়া কুরআন নাহি বোঝে নামের মৌলবী নহে কোনো কাজে সাজেতে আলেম কাজে কর্মে জালেম লান্নতের তক্তা পরিবে গলায় দেওয়ান রশিদকে দে বলে প্রভুর নিকটে এই সাজের কাজ কি প্রভু আমাতে ঘটে আমি নিরুপায় রেখো রাঙ্গা পায় এই ভব কুহুকে বাঁচাও না সাজিবে যেই সাজ করবে হলো সেই কাজ এতে যদি বোঝো বোঝো নাইলে মুখ বুঝো বুঝলি যেমন আমার উস্তাদ কইতো যেমন করবো তেমন ফল বিশ্বাস নয় কইরে দেখবে এই যে এই দুনিয়ায় খোদা তাআলার ওরে যত নাম আছে ওরে কর্মক্ষেত্রে নিজেই খোদা সেবাতে প্রকাশে এই দুনিয়ায় খোদা তাআলার ওই যত নাম আছে ওরে কর্মক্ষেত্রে নিজে খুদা সেপাতে প্রকাশে এবার এই নাম সেপাতি নহে তো জাতি বাজার নাম তো সেপাতি নহে তো জাতি এই নাম সেপাতি নহে তো জাতি জাতিতে হইলে জ্ঞাতি শোনে রে প্রভু রহি
রহিম রহমান নামেতেই ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম রহমান। এই নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান। ওরে এই দুনিয়ায় খোদা তাআলার যত নামই আছে কর্মক্ষেত্রে নিজেই খোদা সেবাতেই প্রকাশে এই দুনিয়ায় খোদা তাআলা ওই যত নাম আছে আছে কর্মক্ষেত্রে নিজেই খোদা সেবাতেই প্রকাশে এই নাম সেপাতি নহে তো জাতি পাগল নাম তো সেপাতি রহে তো জাতি এই নাম সেপাতি নহে তো জাতি জাতিতে হইলে জ্ঞাতি শোনে রে প্রভু রহিম রহমান নামেতেই ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান। ওরে কেহই বলে গুণান্বিত কেহই গুণাতীত এই জাতের বারো চারটাই হিসাব কইরা দেখো কেহই বলে গুণান্বিত ওই কেহ কেহই গুণাতীত ও গুণাতীত জাতের একবার চার হিসাব কইরা দেখো এলেম তো সেপাত ও যদি আনে জাত এলেম তো সেপাত ও যদি আনে জাত এলেম তো সেপাত ও যদি আনে জাত থাকিলে আইনিয়াতে শোনে রে প্রভু রহিম রহমান নামেতেই ব্যবধান গুণেতে বিধান মানুষ আই জানিও রে আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান। ছোট বাজা কাম কি খারাপ কথা কন না কেন কাম খারাপ একটা হইলো নিষ্কাম একটা হইলো সকাম একটা হইলো অকাম ক্রোধ কি খারাপ ক্রোধ আমি আমার জায়গায় পৌঁছাবই আমি স্রষ্টাকে লাভ করবই এটাও ক্রোধ আবার রাগ করে বিষ খাইয়ে মরলে এটাও লোভ আমি আমার প্রভুকে খুশি করব এটাও একটা লোভ আবার পরের সম্পদ আনবো ওটাও লোভ মোহ নামের মিঠাই যার মন মজে যায় ওটা একটা মোহ খারাপ পান কেন যেভাবে লাগাবে আগুন দিয়ে রান্নাও করতে পারবেন বাইশের বাড়িও ধরাবেন এই জন্য গুণাগুণগুলি বুঝতে হবে রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান জানিও এই দুনিয়ায় খোদা তাআলার যত নাম আছে কর্মক্ষেত্রে নিজেই খোদা সেপাতে প্রকাশে এই নাম সেপাতি নয় তো জাতি জাতিতে হইলে জ্ঞাতি শোনে রে কেহ বলে গুণান্বিত কেহ গুণাতীত জাতের একবার চার হিসাব করে দেখো ও এলেম হলো সেপাত ও দুধ হলো ইয়ানে জাত ডাকিলে আইনিয়াত এই জন্য বেল গাইবে কোনো আছে এল মালে কোনো আছে হক কেলে কোনো আছে হুয়ালে কোনো আছে আইনলে কোনো আছে যেটা নেও সেটাই দেওয়া হবে গাও বেটা গাও রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান নামেতে গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান। ওরে জাত নাম তার পাঁচ স্বরূপে রয়েছে মজুদ চার
কেহ করতেছে সদুত পাদ্রাত না পা সরবে ও সে মজুদ ও মজুদ চার হরব জানিয়া কেহ করতেছে সজুত এক হরব আইনিয়াত চার হরব ও গাইনিয়াত বাজান এক হরু পাইনিয়া চার হরু গাইনিয়া এক হরব আইনিয়াত চার হরব গাইনিয়াত ডাকিলে আইনিয়াতে কাছে আসে রে রহিম ও রহমান নামেতেই ব্যবধান গুণেতে বিধান মানুষ আই জানিও জানিও রে আল্লাহ রহিম ও রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম ও রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম ও রহমান আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যার হাতে যার বাপ আছে তার পাশে দেখলেও লাভ আছে যার হাতে যার বাপ আছে তার পিছন দেখলেও লাভ আছে এই জন্য ভাবিনীর সঙ্গ ধরে ভাব করো অর্জন যেই ভাবেতে লাইলা পেল মজদুর দর্শন ভাবেতে চণ্ডীদাস বর্ষি বাইল 12 মাস ওই বাজা। মাস রূপে রজগিরি পায় হবে। ভাব যদি থাকে গায় ওঠরে তরিকার নাই ডাকে আমার নবী মোস্তফা আশা করি আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি প্রয়োজন আমি মনে করি না আল্লাহ রহিম ও রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম ও রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম ও রহমান ওরে তুমি লোকের সাথে বলবে কথা জ্ঞানের পরিমাণ পরিমাণ ওরে মন 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 রে মন ওরে বলব ভোলাম হাদিসেতে হযরত নবী করেছে বয়ান ওই লোকের সাথে বলবে কথা ওই জ্ঞানে পরিমাণ পরিমাণ হাদিসেতে হযরত নবী করেছে বয়ান আদেল দিশা কয় ডাক দিও ইশারা জানা দিল দিল ছাকয় ডাক দিয়ে ছাড়ায় আদেল দিশা কয় ডাক দিও ইশারায় ইশারাতে দিলে ডাক কাছে আসে রে প্রভু রহিম রহমান নামেতে ব্যবধান একদম গুণেতে বিধান মানুষ জানিও রে ওই প্রভু আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান আই নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম রহমান গুণেতে ব্যবধান জানিও মানুষ জানিও রে প্রভু রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ ও ঘরে মানুষ জানিও রে তুমি হো বাজা রহিম রহমান মুর্শিদ আল্লাহ জয়